নমস্কার। কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যারা ভারতীয় নাগরিক নয় তারা কিন্তু বিভিন্ন মানুষকে এদেশীয় বিভিন্ন মানুষকে বাবা বানিয়ে অথবা রিলেটিভ বানিয়ে নিজেদের এসআইআর এর ফাইনাল লিস্টে নাম তুলতে চাইবে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমার ভিডিওতে আসা একটি কমেন্ট, যেখানে এই দর্শক বন্ধু বলেছেন তাঁর বাবাকে একজন বাংলাদেশি রিলেটিভ বানিয়ে নিজের নাম তুলেছে। এবার যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে তো কে কার সাথে ম্যাপিং করেছে সেটা তো উল্লেখ করা নেই। তাহলে এই ব্যক্তি জানলেন কি করে? ইনি বিএলওকে ফোন করে জেনেছেন। তাহলে বিএলও কি করে অ্যাপ্রুভাল দিল? অ্যাপ্রুভাল দেননি, উনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন ওই বাংলাদেশি, যার ফলে বিএলওর হাতে আর কিছু নেই, যার ফলে ওই ব্যক্তির ড্রাফট লিস্টে নাম উঠে গেছে। এবার ড্রাফট লিস্টটাই তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফাইনাল লিস্ট, সেখানে কজনের নাম বাদ পড়ে সেটাই দেখার বিষয়। এবার প্রশ্ন হচ্ছে এটাই, দেখা গেল আপনার বাবাকে বা আপনার মাকে অন্য কোনো জায়গা থেকে কোনো মানুষ হয়তো তার নিজের বাবা অথবা মা পরিচয় দিয়ে ম্যাপিং করতে চাইছে। এবার সেক্ষেত্রে আপনি কি করবেন? কারণ আপনার নামটা ব্যবহার করে কে কতজন ম্যাপিং করছে সেটা তো ড্রাফট লিস্টে উল্লেখ করা নেই। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের সবথেকে বড় লুপ হোল এবং বাংলাদেশিদের কাছে একটা বড় সুযোগ। জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করে দিতে চাই। ধরা যাক অমলবাবু বলে একজন ব্যক্তি, তিনি হয়তো বাংলাদেশ থেকে এদেশে এসছেন। বাংলাদেশে তার টাইটেল যা ইচ্ছে থাকতে পারে, ভারতে এসে পদবি ঠিক করেছেন তার নাম হবে অমল দাস। ক্ষমা করবেন যদি এই নামে কেউ থেকে থাকেন, আমি তাকে উল্লেখ করে বলছি না, আমি জাস্ট এটা একটা উদাহরণের জন্য বলছি। দেখা গেল কোনো এক ব্যক্তি বাংলাদেশ থেকে এদেশে নাম পাল্টে হয়েছেন অমল দাস, তার বাবা মা কেউই ভারতীয় নন, তিনিও ভারতীয় নন। এবার এসআইআর হচ্ছে যখন, তার ভোটার লিস্ট আছে, তার বাড়িতে ইনভিটেশন ফর্মও এসছে, তিনি খুঁজে খুঁজে এমন একজন ব্যক্তিকে খুঁজে বার করলেন, কারণ 2002-এর লিস্ট সেটা হচ্ছে ওপেন সোর্স, যে কেউ ডাউনলোড করতে পারে। পার্শ্ববর্তী কোনো একটা অঞ্চল থেকে এমন একজন ব্যক্তিকে খুঁজে বার করলেন যাকে তার বাবা কিংবা মা এরকম একটা পরিচয় দেওয়া যেতে পারে। বয়সটাও ঠিকঠাক ম্যাচ করে যাচ্ছে, টাইটেলেও ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এই হিসাবে ওইরকম একজন ব্যক্তিকে তিনি সিলেক্ট করে তার সাথে নিজের নামটা ম্যাপিং করে ফর্ম জমা দিয়ে দিলেন বিএলওকে। এবার বিএলও অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস চাইবে। সাপোর্টিং ডকুমেন্টস তার কাছে কী আছে? তিনি হয়তো এদেশে এসে আধার কার্ড বানিয়ে নিয়েছেন, ভোটার কার্ড যখন বানিয়েছেন আধার কার্ডও বানিয়ে নেবেন। এবার আধার কার্ড থাকলে প্যান কার্ডও বানানো যাবে। আধার কার্ডে যেহেতু বাবার নাম থাকে না, প্যান কার্ডে বাবার নাম হচ্ছে ওপেন সোর্স। এবার দেখা গেল সেই মুহূর্তে সে হয়তো প্যান কার্ড বানায়নি। প্যান কার্ডটা একটা সরকারি ডকুমেন্টস, কারণ ওখানে লেখা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেই মুহূর্তে সে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে বাড়িতে বসেই প্যান কার্ড বানালো, এবং যাকে ধরে সে নিজের এসআইআরে নাম তুলতে চাইছে সেই নামটাই সে প্যান কার্ডে বসিয়ে দিল। কারণ আপনারা জানেন প্যান কার্ডে বাবার নামটা কিন্তু চেক করা হয় না, আপনি যা ইচ্ছে বসিয়ে দিন সেটাই হয়ে যায়। রেশন কার্ডও তার যদি থাকে, সে আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডেও তার বাবার নামটা যা ইচ্ছে করে দিতে পারে। আর মাধ্যমিকের অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেট একটু বেশি রকম টাকা দিলেই কিন্তু ওগুলো বার করে নেওয়া যায়, ওটা কিন্তু বড় ব্যাপার নয়। এবার একজন বিএলও সে যখন ভেরিফাই করছে, তার বাবার পরিচয় যখন দেখতে চাইছে, সে তখন প্যান কার্ড দেখাচ্ছে যেটা সে রিসেন্ট বানিয়ে নিয়েছে। আধার কার্ড তো প্রুফ নয়, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিটও দেখিয়ে দিচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিটটা এডিট করে বাবার নামটা চেঞ্জ করে এমন কিছু বড় ব্যাপার নয়, যে কেউ করে দিতে পারে। এবার একজন বিএলওকে ল্যামিনেশন কপি যদি দেখায়, বিএলও মনে করবে হ্যাঁ এটাই ঠিক, কারণ অরিজিনাল পেপারটা বিএলও তো হাতে পাচ্ছে না, ল্যামিনেশন কপি দিচ্ছে বিএলও, যার ফলে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। নাম, বয়স, বাবার নাম সব কিছু যদি ম্যাচ করে যায় তাহলে তো তার বাড়িতে চিঠি আসার কথা নয়। তাহলে সেই বাংলাদেশি 2026 সালের 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু তার নাম পাকাপাকিভাবে রয়ে যাবে, এবং এটা প্রমাণিত হয়ে যাবে তিনি একজন 100% ইন্ডিয়ান। এই মানুষগুলিকে ধরার জন্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিচ্ছে সেটাই হচ্ছে দেখার। কারণ একজন বিএলওর পক্ষে কোন ডকুমেন্টসটা জাল বা কোন ডকুমেন্টসটা আসল সেটা কিন্তু বিবেচনা করা খুবই মুশকিল। আর নির্বাচন কমিশনের আর একটা আমার মনে হয় অপশন অ্যাড করা উচিত ছিল, যেখানে আপনার ভোটার কার্ডটা ব্যবহার করে, সেটা 2002-এর হতে পারে, 2025-এর হতে পারে, 2002-এরটাই বলা যেতে পারে, কারণ 2002-এর ধরেই তো হচ্ছে। 2002-এ আপনার ভোটার কার্ডে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি ব্যবহার করে আর কারা কারা ফর্ম ফিল আপ করেছে বা কারা কারা নিজেদের ম্যাপিং করতে চাইছে, এই অপশানটা যদি দিয়ে দেওয়া যেত তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পারতেন যে তাদের বাবা কিংবা তাদের মাকে ধরে অথবা নিজেদের ভোটার কার্ডকে ইউজ করে অন্য কোনো ব্যক্তি ম্যাপিং করেছে কিনা। এই অপশানটা কিন্তু নাই। তাই আপনার বাবাকে কিংবা মাকে ধরে অথবা আপনাকে ধরে কেউ যদি নিজের এসআইআর ফর্ম ফিল আপ করে দেয়, আপনি জানবেন কি করে যে আপনার ভোটার কার্ডটা কজন ইউজ করেছে? এটাই হচ্ছে ব্যাপার। যদি নির্বাচন কমিশনের কাছে ভিডিওটা কোনোভাবে পৌঁছানো যায় তাহলে তো আমার মনে হয় খুবই ভালো হয়। আমি জানি না নির্বাচন কমিশন এই সম্পর্কে কিছু ভেবেছে কিনা, কারণ ওখানে যে মাথারা বসে আছেন তারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। এই ভিডিও দর্শক যারা আছেন আশা করি তারা এটার উত্তর দিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।